ভালোভাবে লক্ষ্য করে আপনারা দেখতে পারবেন ওই দপ্তরে যে ক্যামেরা মানে মিটার লাগানো আছে, ওদের কিন্তু মিটার পরিবর্তন করা হয়নি। ওদের এখনো সেই পুরনো ডিজিটাল মিটারই রয়েছে। আমাদের বাড়ি, আপনার বাড়িতে, সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়িতে ডিজিটাল মিটার বসিয়ে দেওয়া হয়েছে। আপনি বিল দিতে গেলে আপনি যদি জিজ্ঞেস করেন যে কত টাকা আমার বিল হয়েছে, এই বিলটা আমার এত টাকা দিচ্ছি, তো কতটা ইউনিট হয়েছে আমাকে বলুন, বলে না ইউনিট টিউনিট বলা যাবে না, আপনি বিল দিতে হয় দেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একেবারে বসিরহাট ময়লাখোলা টাকি রোডের উপরে। দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ গ্রাহক যে আধিকারিক মঞ্চ, বসিরহাট মহকুমা বিদ্যুৎ গ্রাহক আধিকারিক মঞ্চের পক্ষ থেকে আজ অনেক মানুষ জমায়েত হয়েছে। যে লাগাতার যে ডিজিটাল মিটার বাদ দিয়ে যে স্মার্ট মিটার লাগানো হয়েছে, সেই বেআইনিভাবে স্মার্ট মিটার লাগানো হয়েছে, সেই স্মার্ট মিটার যাতে বাতিল করা হয়, তারই জন্য আজ বসিরহাট ডিভিশনাল অফিসের সামনে মানুষ আজ বিক্ষোভ দেখাচ্ছে। তারা এখানে ডেপুটেশন দিতে এসছে। সেই ছবি ক্যামেরাম্যানকে বলবো সরাসরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। দাদা আজ কী জন্য এসেছিলেন? আমরা এসেছি যে স্মার্ট মিটার পরিবর্তন করে আবার ডিজিটাল মিটার ফিরে পাওয়ার দাবিতে, যেটা অবৈধভাবে লাগানো হয়েছিল স্মার্ট মিটারটা, সেই স্মার্ট মিটার যাতে কিভাবে খোলা হয় তারই দাবিতে আমরা আজকে ডিভিশনাল অফিসে একটা ডেপুটেশন দিয়েছি বসিরহাট বিদ্যুৎ গ্রাহক মঞ্চের তরফ থেকে। ওখান থেকে কি মেসেজ? ওখান থেকে আমরা প্রায় 2,500-3 হাজার মতো ডেপুটেশন দেওয়ার জন্য দরখাস্ত জোগাড় করলাম বিভিন্ন এলাকা ক্যাম্প করে। তো আমাদের যেটা ওনার মেসেজ দিল, মানে ওরা এ টেবিল থেকে ও টেবিল দেখাচ্ছে, মানে সঠিক কোনো ইনফরমেশান আমাদের দিচ্ছে না যে না আপনাদের মিটার পরিবর্তন করা হবে এই তারিখের মধ্যে, এই অমুক তারিখের মধ্যে সমস্ত মিটার পরিবর্তন করা হবে, যেটা অবৈধভাবে লাগানো, কোনো বৈধভাবে না, কিন্তু সেটা কোনো সঠিক ইনফরমেশান আমাদের দিল না। আমাদেরকে বললো কি না আমরা এই সমস্ত দরখাস্তগুলো নিয়ে আমরা উপর মহলে জানাবো, রাজ্য বিদ্যুৎ দপ্তরে পাঠাবো, সেখান থেকে যদি সাড়া দেওয়া হয় আপনাদেরকে ডাকা হবে। মানে এই বিদ্যুৎ দপ্তর যেটা আজকে ডিভিশনাল অফিস যে উত্তরটা আমাদেরকে দিল, সেটা আমরা মোটেই আশ্বস্ত হলাম না। তাই আমরা এই আন্দোলন বসিরহাট বিদ্যুৎ মহকুমা যে গ্রাহক মঞ্চ আমরা বানিয়েছি, আপনি সাধারণ মানুষকে নিয়ে আমরা প্রচেষ্টা করছি যে এই আন্দোলনটা পরবর্তীকালে আরও বৃহত্তর করা যেতে পারে, নাহলে এই দপ্তর নড়ে চড়ে বসবে না। দেখুন ভালোভাবে লক্ষ্য করে আপনারা দেখতে পারবেন ওই দপ্তরে যে ক্যামেরা মানে মিটার লাগানো আছে, ওদের কিন্তু মিটার পরিবর্তন করা হয়নি। ওদের এখনো সেই পুরনো ডিজিটাল মিটারই রয়েছে। আমাদের বাড়ি, আপনার বাড়িতে, সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়িতে ডিজিটাল মিটার বসিয়ে দেওয়া হয়েছে। আপনি বিল দিতে গেলে আপনি যদি জিজ্ঞেস করেন যে কত টাকা আমার বিল হয়েছে, এই বিলটা আমার এত টাকা দিচ্ছি, তো কতটা ইউনিট হয়েছে আমাকে বলুন, বলে না ইউনিট টিউনিট বলা যাবে না, আপনি বিল দিতে হয় দেন, নাহলে চলে যান। এইরকমভাবে ওদের কাছেও কোনো সঠিক ইনফরমেশন নেই। সুবিধা আছে কিন্তু এতে অসুবিধা কি? মিটারে কোনো রকম সুবিধা নেই, বরঞ্চ মানুষকে বিপাকে ফেলার মিটার। এই মিটার সম্পূর্ণ মানুষকে বিপাকে ফেলার মিটার। এই মিটারে কত ইউনিটের এগেনস্টে আপনি কত টাকা বিল দিচ্ছেন, এটা সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন না। মানে আপনার 200 ইউনিট উঠেছে, তার ধরুন আপনি এত টাকা পেমেন্ট করলেন, মানে আপনি বুঝতে পারলেন যে আপনার এত টাকা করে ইউনিট হচ্ছে, সেই ইউনিটটা আপনি কোনোদিনও বুঝতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না। আপনি যদি সাপ্লাই অফিসে গিয়ে খবর করেন, যে বলেন যে আমার অভিযোগ করেন যে আমার ইউনিটটা কত হয়েছে বলুন, আমি 1000 টাকা এত টাকা পেমেন্ট করব, ওরা আপনাকে সঠিক কিছু বলবে না। সঙ্গে পাশে পুলিশ দেওয়া রয়েছে, আপনাকে বের করে দেবে যে না আপনার যদি এই মিটার সমস্যা থাকে আপনি একটা ফর্ম ফিল আপ করুন, জমা দিন, ওরা রিসিভ কপি করে দিয়ে দিচ্ছে। মানে কোনো কথাই আপনারা শুনবে না কেউ, সাধারণ মানুষের। নাম? আমার নাম শাহজাহান মণ্ডল, আমি একজন বসিরহাট বিদ্যুৎ মহকুমা গ্রাহকের একজন সদস্য। ধন্যবাদ। এই বসিরহাট ডিভিশনাল অফিসের সামনে মূলত যা বললো, মূলত হচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে। এখন স্মার্ট মিটারটা যাতে খোলা হয় সেই জন্য বলা হলো। সাহেব বললো যে রাজ্য সরকারের ব্যাপার, রাজ্য সরকার কে ওরা পাঠালে যদি কোনো ভালো বার্তা আসে আমরা জানাবো, আর নয় আপনারা আবার আসবেন। এই পর্যন্ত, মানে খুলে নেবেই এরম কিছু বলিনি, আবার যে মানে আপনার থাকবেই এরমও কিছু বলিনি। মূলত যে স্মার্ট মিটারে বলছে অনেক সুবিধা আছে, তাই সুবিধা আছে, অসুবিধাও আছে। ভুলভাল বিল তো আসছে অনেকের তো ইউনিট দেখাচ্ছে না, ভুলভাল বিল আসছে, এর বিরুদ্ধেই তো প্রতিবাদ। আপনি সম্পূর্ণ দেখান না, একবার একই মাসে 2 বার করে বিল আসছে, কাউর 11ই জুন লাস্ট ডেট দিচ্ছে, আবার পরের বিল আসছে 12ই জুন লাস্ট ডেট দিচ্ছে। এই জন্যই তো লোকের মূলত ক্ষোভ, অন্য কোনো কারণে তো লোকের আর কোনো নেই, ক্ষোভ নেই। স্যারকে বললাম, স্যার বললো সবটাই আমরা জানি, শুনছি, বুঝছি, আপনারা যেটা দিয়ে গেলেন আমরা ওপরে আবার এটাই পাঠাবো, তারপরে সরকার যা সিদ্ধান্ত নেবে। আপাতত সরকার বলেছে স্মার্ট মিটার আর লাগাবো না, কিন্তু যাদের লাগানো হয়েছে তাদেরটা কি হবে যখন জানতে ছিলাম, তখন ওরা একই বললো যে আমরা দেখছি, আমরা আপনাদের এই দরখাস্ত সব পাঠাচ্ছি ওপরে, তারপরে যা খবর আসবে আমরা খবর দেবো। আপনার নাম? আমার নাম অভিজিৎ রাহা। মূলত আজ কি এই এখানে ডেপুটেশন ছিল স্মারকলিপি দেওয়ার জন্য, আমরা সব এসেছিলাম এক জায়গায়। এই মিটারটার খারাপটা বেশি, ভালোটা কম। অতএব এই মিটারটা
বাড়ির ক্ষেত্রে একদম প্রযোজ্য না। এটা একমাত্র কারখানা বড় বড় আর বড় বড় দোকান, শপিং মলে ঠিক আছে। সাধারণ ঘর গৃহস্থলীর জন্য এই মিটারটা অ্যালাউ করা যাবে না। এই মিটারটাকে আমরা একদম তুলে নিয়ে যেতে বলছি, আমরা রাখতে চাইছি না। হ্যাঁ, এটা সবার সৌজন্যে, সব গরিব মানুষ। এখানে 80 জন লোক খেটে খাওয়া মজদুর, আর 20 জন লোক হচ্ছে চাকরিজীবী। কেউ মানে প্রাইভেট সংস্থায় করে, কেউ সরকারি সংস্থায় করে। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের কিছু, রাজ্য সরকারের কিছু। অতএব এই মিটারটা সাধারণ মানুষ থাকলে একদম পুরো নিঃস্ব হয়ে যাবে। এই মিটারটা আমরা চাইছি না, এইটা আমার আবেদন। ডিভিশনাল অফিসে ডেপুটেশন দেওয়া আছে, তারা কি বলছে? হ্যাঁ, তারা তো নিয়েছেন। এখন তাদের পরবর্তী পদক্ষেপ যেটা হবে সেটা আমরা দেখব, তার আশায় বসে আছি। হ্যাঁ, প্রত্যাশা যেটা ভালো হবে তিনি সেইটাই করবেন, গ্রাহকের কথা চিন্তা ভাবনা করে। এখনো পাওয়া যায়নি। এনারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, ওনারা উত্তরের অপেক্ষায়। আমরা এখনো সাধারণ মানুষ এখানে আছি, আমরা এখনো কোনো উত্তর পাইনি। ডিভিশন ওরা জমা নিয়েছে, ওরা বলছে আমরা ব্যবস্থা করছি, কিন্তু এটা তো অবৈধ। একটা আমার নোটিশে একটা আইন জারি করা আছে এখানে, আপনি দেখলে বুঝতে পারবেন যে এই যে আইনটা অনুযায়ী এ তো দণ্ডনীয় অপরাধ করেছে। আপনারা দেখুন, মিডিয়া আপনারা দেখান সবাইকে, না এটা দণ্ডনীয় অপরাধ। এনারা এই কাজটা এমনভাবে করবে কেন? যদি প্রয়োজন হয় আমার বাড়ি নোটিশ পাঠাতে হবে। আমরা মিটার নেওয়ার সময় কি চাই, ওরা দরখাস্ত চায়, বাড়ির ট্যাক্সের রসিদ চাই, দলিল চাই, আর খুলে আনার সময় এমনি খুলে আনলে হয়ে যাবে। তাতে মানুষের বিরুদ্ধে কারোর কোনো কমপ্লেন প্রোটেকশন ছাড়াই কি কোনো অর্ডার? না, কিছুই না। জাস্ট বাড়ি গিয়ে আরো প্লাস জলপানি নিয়েছে আমাদের কাছ থেকে, সাধারণ মানুষ কাছ থেকে। বাড়ি তো সব আমরা কাজ কাম করি, আইনটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। এটা আইনটা জারি করা আছে, এভাবে অপরাধ তো দণ্ডীয়। আপনার নাম? বললো এটা। আমার নাম মোহাম্মদ মাহাবুর মিস্ত্রি, বাড়ি 6 নম্বর ওয়ার্ড, পশ্চিম নন্দিরহাট। আপনি এখানে কি জন্য এসেছেন? এই মিটারের সংক্রান্ত ব্যাপারে আইনের বাইরে গেল কেন? আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য এসেছেন কি? দেওয়ার জন্য মেসেজ ওই মাসে মাসে টাকা দিচ্ছে, টাকার বিল দিচ্ছে মোবাইলে। বিদ্যুৎ দপ্তর বলছে যে এই মিটারে অনেক সুবিধা আছে, স্মার্ট মিটারে, কিন্তু সুবিধা নেই, কোনো সুবিধা নেই। একদম ভুয়ো কথা, জাল কথা। কি দাবি জানাচ্ছেন বিদ্যুৎ দপ্তর? দাবি ওই স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবি। আমার নাম মনোরঞ্জন বিশ্বাস, ডন্ডিহাট বাড়ি, 3 নম্বর ওয়ার্ড। আপনি এখানে কি জন্য? আমি মিটারের জন্য এসেছি। আমি চাচ্ছি এই মিটার খুলে যে মিটার চলে সেই মিটার লাগালে ভালো হয়। বলছে অনেক সুবিধা আছে। আমাদের কাছে সুবিধা হচ্ছে না, দাদা। আমাদের কাছে বিল বেশি আসছে। বিল বেশি আছে। এখন বিদ্যুৎ দপ্তরে কি দাবি জানাচ্ছেন? আমি মিটারটা পাল্টাতে যাচ্ছি। আপনার নাম? আমার নাম প্রদীপ পালি, 3 নম্বর ওয়ার্ড, ডন্ডিহাট সবুজ সময় গেলাম। আপনি এখানে কি জন্য? এই মিটারের জন্য এসেছি। কি দাবি রাখছেন? দাবি রাখছি যে আমাদের যে মিটার ছিল তাতে আগে যা বিল আসতো তাছাড়া এখন দ্বিগুণ বিল আসছে। আগে যদি 300 টাকা বিল আসতো সেটা এখন 900 টাকা 1000 টাকা বিল আসছে। যে মিটারগুলো, একটা লাইট একটা পাখা, এছাড়া অন্য কিছুই চলে না। আজ যে ডিভিশনাল অফিসে ডেপুটেশন দেওয়া হলো, কি মেসেজ বলতে এখন তো সঠিক এখনো জানতে পারিনি আমরা।